আঘাত করলেও ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায়। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারলো না। পাশে থাকলে ভালোবাসতে হবে এমনটা নয়, ভালোবাসতে জানলে দূর থেকেও ভালোবাসা যায়। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে। কিছু কিছু মানুষ হয় ঠিক স্যান্ডেলের মতো, আমাদের সাথে চলে ঠিকই, কিন্তু পেছন থেকে কাদা ছেটাতে থাকে। যদি তুমি দোষহীন একজন বন্ধু খোঁজো তাহলে তুমি একা হয়ে যাবে। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবনসাথী ভালো হলে জীবনটা জান্নাত, আর জীবনসাথী খারাপ হলে জীবনটা জাহান্নাম। গ্যালারি ঘেটে প্রিয় মানুষগুলোর ছবি দেখতে খুব ভালো লাগে, কারণ মানুষ পাল্টে গেলেও ছবিগুলো পাল্টায় না। দুটো জিনিস যদি তুমি অপরকে রোজ দিতে থাকো তাহলে তোমার রোজ বাড়তে থাকবে। নাম্বার 1 খুশি, এবং 2 সম্মান। জীবনের মূল্যটা সেই দিনেই বুঝেছিলাম যেদিন দেখলাম হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায় না, তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। ভাগ্যের ওপর যত বেশি ভরসা করবে তত বেশি হতাশ হবে, কিন্তু যদি কর্মের উপর জোর দাও তাহলে ভাগ্যে যা আছে তার থেকে বেশি পাবে। এখানে কিছুই পার্মানেন্ট নয়, না লোক, না জিনিস, না সম্পর্ক। অভাব মানুষকে বাঁচতে দেয় না, আর আশা মানুষকে মরতে দেয় না। কিছু মানুষ ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না, তাই যা ইচ্ছে তাই করে বসে, কিন্তু তারা এটা জানে না ধৈর্যশীল মানুষের একবার ধৈর্যের সীমা পার হয়ে গেলে তারাও সব কিছু ত্যাগ করতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো পর মানুষকে জানাবেন না, কারণ মানুষরূপী কিছু শয়তান আছে, তারা সেই সুযোগটা নিয়ে সংসারটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। যাকে দেখে ভাবছেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সে যে কখন মাছ খেয়ে কাঁটা আপনার পিছনে ঢুকিয়ে দেবে আপনি ধরতেও পারবেন না। সত্যি ভাবতেও অবাক লাগে, টাকা এমন কি জিনিস সামান্য কাগজ দিয়ে তৈরি, যার ক্ষমতা কল্পনার বাইরে। ভেবে দেখেছেন টাকা হয়তো জীবন ফিরিয়ে দিতে পারে না, কিন্তু হাজারো জীবন বাঁচিয়ে রাখে, হাজারো ভালোবাসা, হাজারো সংসার টিকিয়ে রাখে। যদি কেউ শুধুমাত্র প্রয়োজনের সময়েই তোমাকে মনে করে তাহলে রাগ না করে গর্ব করো, কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে। বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ। নাম্বার 1 কোনো কাজে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় না। নাম্বার 2 মেয়েদের দিকে কেরিয়ার গড়ার সময় তাকায় না। নাম্বার 3 সত্যবাদী হয়। নাম্বার 4 টাকা সঞ্চয় করে। নাম্বার 5 অলস হয় না। এগুলো সব সাময়িক জিনিস, আজ আপনার কাছে আছে, কাল নাও থাকতে পারে। যারা মিথ্যে বলে তারা আগুন ছুঁয়ে মাটি ছুঁয়েও মিথ্যে বলে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, এমনকি এরা মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না। ভালোবাসার সম্পর্ক বলেন আর রক্তের সম্পর্ক বলেন, খালি পকেটে এর কোনোটাই বেশি দিন স্থায়ী হয় না। মাত্রাতিরিক্ত ভালোবাসায় মেয়েরা হয় চালাক, আর ছেলেরা হয় সংসারী, না হয় সন্ন্যাসী। যেখানে বেঁচে থাকার ইচ্ছাতেই ঘাটতি দেখা যায় সেখানে ভবিষ্যতের চিন্তা করা বিলাসিতা মাত্র। মানুষের মুখ মানুষের আসল শত্রু। সঠিক সময় সঠিক কথা বলবেন, অযথা কথা বললে আপনি বিপদে পড়বেন। মুখটা নিজের কন্ট্রোলে রাখতে শিখুন। মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাওয়ার পিছনের কারণটা কেউ কখনো বুঝতে চায় না। পৃথিবীর প্রতিটি মানুষ পরিবর্তনশীল। জীবন চলার পথে দুঃখ, কষ্ট, অবহেলা, অপমান পেয়ে পেয়ে একটা বোকা মানুষও পরিবর্তন হয়ে যায়। যদি আপনি নিজেকে চিনতে না পারেন বা নিজেকে বুঝতে না পারেন তাহলে মনে রাখবেন আপনি প্রকৃতির নিয়মে বেঁচে আছেন ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে আপনি একজন জীবন্ত লাশ। আপনি যদি আপনার জীবনকে খুশি রাখতে চান তাহলে সবার আগে নিজেকে গুরুত্ব দিন। পৃথিবীর মানুষগুলো কে কি করছে, কে কি ভাবছে সেগুলো কখনো ভাবতে যাবেন না।
তা না হলে আপনি এই পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন। প্রত্যেকটা মানুষের জীবনে অন্তত একটা ভুলতে না পারার গল্প আছে। কিছু পেতে হবে, কিছু হারাতে হবে, এটাই তো জীবন। অপ্রয়োজনীয় বকবকগুলো যে মুগ্ধ হয়ে শুনবে, প্রিয়জনের স্থানটা তাকেই দিতে হয়। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। স্বামীর অনুমতি ছাড়া এই কাজগুলো একদমই করা উচিত নয়। নাম্বার 1, একজন বিবাহিত নারী বাইরে কোথাও ঘুরতে যাওয়া বা কোনো কাজের জন্য বাইরে যেতে হলে স্বামীর অনুমতি নিয়ে কোনো কাজ করা উচিত। নাম্বার 2, কাউকে কিছু দান করা বা টাকা ধার দেওয়া অথবা নিজের ইনকামের টাকাও যদি কাউকে ধার দিতে হয়, সেক্ষেত্রেও স্বামীর পারমিশন নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। নাম্বার 3, কোনো নিয়ম বা পূজা পাঠ করার আগে স্বামীর পারমিশন বা অনুমতি নেওয়া উচিত। 4, কখনোই বাড়ির বাইরে বা বাপের বাড়িতে যাওয়া উচিত নয় স্বামীর অনুমতি ছাড়া। বাবার বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে যাওয়া যেতেই পারে।